তোমার বাজেট যদি 10,000 থেকে থাকে তো কি হয়েছে, আজকে আমি দেখাবো 5 বেস্ট 5G স্মার্টফোন আন্ডার 10K। তো চলো শুরু করি আজকের ভিডিও। নাম্বার 5-এ আছে পোকো C75 5G। এই ফোনে তুমি পাচ্ছ 17.48 সেমি এইচডি প্লাস ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন নামক প্রসেসর, যেটি গুড ফর ডেলি ইউজ। ক্যামেরার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ সেকেন্ডারি ক্যামেরা 5 এমপির এবং প্রাইমারি ক্যামেরা 50 এমপির। ব্যাটারির মধ্যে তুমি পাচ্ছ এখানে 5160 মেগাওয়াট, যেটা এই বাজেটের মধ্যে অনেক ভালো। নাম্বার 4-এ যেটিকে রেখেছি সেটি হলো রিয়েলমি C71 ফোন। এই ফোনে তুমি পাচ্ছ 17.14 সেমি এইচডি প্লাস ডিসপ্লে এবং ইউনিশক নামক একটি প্রসেসর, যেটা ডেলি ইউজের জন্য অনেকটাই ভালো। ক্যামেরার মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইমারি ক্যামেরা 13 এমপির এবং সেকেন্ডারি ক্যামেরা 5 এমপির। ব্যাটারি 6300 মেগাওয়াটের ব্যাটারি পেয়ে যাচ্ছ, যেটা অনেকটাই ভালো। নাম্বার 3-এ আছে রিয়েলমি 14C 5G। এখানে তুমি পাচ্ছ 17.48 সেমি এইচডি প্লাস ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন নামক প্রসেসর। ক্যামেরার মধ্যে পেয়ে যাচ্ছ সেকেন্ডারি ক্যামেরা 8 এমপির এবং প্রাইমারি ক্যামেরা 50 এমপির। ব্যাটারি 5160 মেগাহার্টজের ব্যাটারি পেয়ে যাচ্ছ। নাম্বার 2-এ যেই ফোনটি রেখেছি সেটি হলো রেডমি A4 5G। এই ফোনে তুমি পাচ্ছ 17.48 সেমি ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন নামক প্রসেসর। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং ব্যাটারির মধ্যে পেয়ে যাচ্ছ 5160 মেগাহার্টজের ব্যাটারি। নাম্বার 1-এ যেই ফোনটি রেখেছি সেটি হলো ভিভো T3 Lite 5G। এটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের ফোন। এখানে তুমি পাচ্ছ 16.66 সেমি ডিসপ্লে এবং মিডিয়াটেক নামক একটি প্রসেসর। প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 এমপির এবং সেকেন্ডারি ক্যামেরা 8 এমপির। ব্যাটারি হচ্ছে 5000 মেগাওয়াটের ব্যাটারি পেয়ে যাচ্ছ, যেটি 2 দিন ইজিলি চলে যাবে। মাই অ্যাডভাইস, যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তবে আমি বলবো এই ফোনগুলি না নেওয়ার জন্য, কেননা যেহেতু এগুলি কম বাজেটের ফোন তাই ল্যাগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে বলে যাও কোন ফোনটি তুমি নিচ্ছ।